সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টিয়েছে বিনোদনের মাধ্যম। তবুও আজকের বিশেষ দিনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয় শুনতে আজও বাঙালি অপেক্ষায় থাকে। মহিষাসুরমর্দিনীর শুনতে বাঙালি আজও এক জায়গায় মিলিত হয় সেই রেডিও শোনার জন্যে। আমি একটি ঠিক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে রেডিও বাজছে। ভোর থেকে শুরু হয়েছে মহালয় এবং মহালয় শুনতে বহু মানুষ এখানে হাজির হয়েছে। আমার এখানে রয়েছেন বেশ কয়েকজন প্রাচীন যুগের মানুষ, তারা মহালয় শুনতে এসছেন। আমি একটু কথা বলে জেনে নেব, এই যে সকাল বেলায় চলে এসছেন এখানে ভোরবেলায় মহালয় শুনতে কেন? হ্যাঁ, এসছি পুরোনো দিনের সেই রেডিও, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই যে চণ্ডীপাঠ, এ জীবনে ভুলতে পারবো না, এখনও ভালোবাসি। সত্যি কথা বলছি, আমি বাড়িতে আমার ফিলিপসের ট্রানজিস্টারটা ঠিক করে রেখেছি 3 দিন আগে। তাতে আমি সমস্ত এনজয় শোনার পরে তারপরে আমি টিভি খুলেছি, টিভিতে বিভিন্ন চ্যানেল দেখেছি, দেখে এখানে চা খেতে এসেছি। কিন্তু আমি টিভিতে সে মজাটা পাইনি, যেটা আমি ওটাতে পাই সেটা আমি এই মডার্ন যুগে এতে খুব একটা এনজয় করতে। টিভিতে দেখতে এতটা তৃপ্তি হয় না, কিন্তু মোবাইলেও হয় না, মানে আমাদের বেশি একটা সুবিধা লাগে না। তবে আমরা যখন রেডিওতে গান শুনছি আমাদের খুবই ভালো লাগছে। মানে শোনার যা ভালো লাগছে সেটা আমরা ভাষায় বলতে পারব না, এত ভালো লাগছে। কিন্তু সেই জিনিসটা এখন আমরা পাই না। অতীতে যেটা ছিল সেটা অরিজিনাল, তারপরে যা হচ্ছে সবই আর্টিফিশিয়াল, যার জন্য অতীতের যে স্মৃতি, অতীতের যে জিনিস ঘটনা, সেই জিনিসগুলি কেউ কোনোদিন মন থেকে মুছতে পারবে না। এই যে আজকের যে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হলো এবং মহালয়ার দিনে যে রেডিও শুনছেন, এটা কিন্তু দেখা যায় না। তো আমরা শুনলাম, কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু সেই পুরনো দিনের সেই স্মৃতিকে আবার যেন আরেকবার ফিরে পেলেন। আমরা চায়ের দোকানে আছি, এখন রেডিও শুনছি, তারাও শুনছেন।